আজকে আমি একটি ভাজি করে দেখাবো। ভাজিটা আমি স্কোয়াশ দিয়ে করব। স্কোয়াশ বা জুকিনি এই যে আমি ছোট ছোট করে কেটে রেখেছি। আর সাথে লাগছে ডিম দুটো, ধনেপাতা কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, রান্না করার জন্য তেল আর হলুদের গুঁড়া। তো এখন এটা ভাজিটা আমি করে দেখাচ্ছি। তেল দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ এবং পেঁয়াজ। এটা রান্নাও করা যায়, স্কোয়াশ এবং ভাজিও করা যায়। তো এর আগে আমি একটা রান্নার রেসিপি দিয়েছিলাম, এখন আমি ভাজি করে দেখাচ্ছি যে কিভাবে এটা ভাজি করে। স্কোয়াশ আসলে ভাজিও খাওয়া যায়। তো পেঁয়াজটা একটু ভাজা হোক, সাথে দিয়ে দিচ্ছি লবণ। পেঁয়াজটাকে আমি একটু বেশি ভাজবো না, অল্প একটু ভাজবো, জাস্ট অল্প সময়ে। আর স্কোয়াশ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং ভাজিটাও খুব তাড়াতাড়ি হবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডস সবার সাথে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি স্কোয়াশ যে কুচনো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। এটা শিকলা সহ দেওয়া যায়, আবার ইচ্ছে করলে যে না আমি শিকলা দিব না, সেক্ষেত্রে না দিলেও চলে। সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ভাজিটাতে আমি কোনো পানি দিব না, পানি না দিয়ে এটাকে আমি ভাজি করব। তো এটাকে এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। তো ফিরে আসছি 5 মিনিট পরে। 5 মিনিট পরে ফিরে এলাম, ঢাকনাটা উঠিয়ে দিয়েছি। এর ভিতরে বেশ পানি বের হয়েছে, আমি কিন্তু কোনো পানি এতে দেইনি। আর এটা ঢাকনা দিয়ে আমি মিডিয়াম আঁচে রান্না করতেছি। আরও 5 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কতটা পানি বের হয়েছে, আমি কিন্তু একদম পানি ব্যবহার করিনি। এখন এর ভিতরে আমি ডিম দিয়ে দেব। এখানে আমি 2টো ডিম নিয়েছি, 2টো ডিমে দিয়ে দিলাম।
এটা চিংড়ি মাছ দিয়েও ভাজি করা যায়, অথবা চিংড়ি মাছ বা ডিম এই দুটো না দিলেও ভাজিটা বেশ মজা হয়। এখন আর আমি এতে ঢাকনা দিব না, কারণ এর থেকে অনেক পানি বের হয়েছে, সাথে ডিম আছে। তো এভাবে আমি কিছুক্ষণ রান্না করব যাতে পানিটা শুকিয়ে যায়। তো ফিরে আসছি পানিটা একটু শুকিয়ে যাওয়ার পরে। পানিটা শুকিয়ে গেছে, এখন এর ভিতরে আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। সাথে একটু ভাজা জিরার গুঁড়া। আমার কাছে ভালো লাগে তাই আমি দিলাম, যদি আপনাদের ভালো না লাগে তাহলে দিবেন না। আর এই লাউয়ের মতো যে ইয়াগুলো আছে, লাউ, মিষ্টি কুমড়া বা স্কোয়াশ, এগুলো ভাজি করলে থেকে একটু পানি বেরিয়ে হবে, পুরোপুরি শুকিয়ে যায় না। লবণটা হয়েছে কিনা একটু চেক করে দেখি। আর একটু লবণ লাগবে। অনেক সহজ, খুবই মজার একটা রেসিপি। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে। ভাজিটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম। ভাজিটা হয়ে গেছে, আমি একটু পরিবেশন করে দেখালাম এভাবে। তো এভাবে আপনারা বাসায় তৈরি করে খাবেন, সবাইকে খাওয়াবেন। কেমন হয়েছে আমার চ্যানেলে কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।